সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত শুনিনা যত কাফের মুসলমান হয়েছে ওমর বলেন আর কোন আয়াত শুনিনা তো কাফের মুসলমান হয় নাই। বুঝা গেল সূরার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। চার মাযহাবের একজন ইমামের নাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সূরা নাহলের 90 নম্বর আয়াত সম্পর্কে ওনার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা যদি কেবলমাত্র উম্মতে মুহাম্মাদের হেদায়েতের জন্য এই একটা আয়াত নাযিল করতেন, কি কেবলমাত্র একটা আয়াত নাযিল করতেন আর বাকি কোন সূরাই নাযিল না করতেন, উম্মতে মুহাম্মাদি যদি এই আয়াতের উপর আমল করত তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আর জোরে বলেন মিয়া, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় একজন আলেম, এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন বুজুর্গ আলেম দ্বীন, উনি এমন ব্যাখ্যা করেছেন বোঝা গেল অনেক গুরুত্বপূর্ণ। সূরা নাহলের ফজিলত বর্ণনা করতে গিয়া কোরআনের কোন সূরার তাফসীর জানতে হলে এই সূরার ভিতরে কোন ফজিলত গুরুত্বপূর্ণ ফজিলত আছে কিনা জানতে হয়। তাফসীরে কবির যে তাফসীরটার নাম মাফাতিহুল গায়ব আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, এবং তাফসীরে বগবী যার মূল নাম মাফাতিহুল গায়ব, যার মূল নাম হলো মাআলিমুত তানজিল, ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন মারিফাতুস সাহাবার উদ্ধৃতি দিয়া একজন সাহাবী ছিল, নাম তার আকসাম ইবনে সাইফি। কি নাম ছিল? আকসাম ইবনে সাইফি। খেয়াল করেন সূরা নাহলের ফজিলত বর্ণনা করতেছি তাফসীরের কিতাব থেকে। সাহাবীর নাম ছিল আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন একটা গোত্রের নেতা। কি ছিলেন? একটা গোত্রের নেতা ছিলেন, বনু সাকিব গোত্রের নেতা ছিলেন, অনেক বড় নেতা। তখনকার কথা, তিনি তখন মুসলমান হয় নাই, ইমানদার ছিলেন না, তখন কাফের ছিলেন। মানুষের মুখে মুখে শুনেছে মক্কার মধ্যে একজন নবী আসছেন, যে নবী মানুষদেরকে এমন কথা শোনায়, এমন বাণী শোনায়, মানুষ কথাগুলো শুনলে চেহারার দিকে তাকাইলে বাপ দাদার ধর্ম ভুলে যায়। আকসাম ইবনে সাইফি জানতে পারছেন মক্কার মধ্যে এমন একজন ব্যক্তি আসছেন যে ব্যক্তির কথা শুনলে মানুষ বাপ দাদার ধর্ম ভুলে যায়, যে ব্যক্তির চেহারার দিকে তাকাইলে মানুষ নাকি সব ভুলে যায়। আকসাম ইবনে সাইফির কানের মধ্যে যখন এই খবর আসছে, আকসাম ইবনে সাইফি তার গোত্রের অন্যান্য পাতি নেতা যে আছে, কিছু আছে দেখবেন নেতা, কিছু আছে কি নেতা, পাতি নেতা বুঝেননি? নগে এদিকে মনে হয় নাই পাতি নেতা। পাতি নেতা কারে কয় আমি একটা ব্যাখ্যা দিই, দিমনি রাগ হইবেন না তো? নেতা না, নেতার মতো ভাব ধরে থাকে, নেতার পিছন পিছন জোতালে সারাদিন ঘুরি, বলেন ঠিক কিনা? নেতার পিছন পিছন ঘুরে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, যাকাতের খবর নাই, বউ জিফুতের খবর নাই, বাপ মার খবর নাই, শুধু নেতার পিছে পিছে ঘুরে, ভাই বড় ভাই বড় ভাই। ঠিক কিনা? এগুলা কিছু ছিল এমন ফাতি নেতা, এমন অনেক আমাদের নরসিংদী নারায়ণগঞ্জের ভিতরে আছে। এখন কুত্তা দৌড়নি খায়, পলাইছে কালাম্মায়, কালাম্মার যে কিছু আন্ডা বাচ্চা আছে, এই আন্ডা বাচ্চা গুলো এখন দৌড়ায়, পাশার সাল নাই এগুলার। অথচ নেতা, নেতা তো উড়াল দিছে বহু দূরে, এটা পাতি নেতা ছিল, হায় যাবো কি দিয়া, এত বাড়িতে চাল চুলা নাই। এতদিন পাতি নেতাগিরি দেখাইছে, গরিবের সম্পদ আত্মসাৎ করেছে, নেতার হাত ধরে গরিবের উপরে জুলুম করেছে। এখন নেতা যখন পালাইছে, নেত্রী যখন পালাইছে, তার থাকার জায়গা নাই। এরকম পাতি নেতা সব জায়গায় আছে। এই পাতি নেতাগুলো সমাজের সবচাইতে বড় বিস্ফোরা, সমাজের বেশি ক্ষতি এরা করে। জোরে কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? সত্য কথা আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই, মন চাই তো জিন্দেগিতে ভূত বাড়িতে দাওয়াত দিয়েন না। সত্য কথা শুনেন, এই সমস্ত পাতি নেতারা ইসলামের ক্ষতি বেশি করেছে, এখনো করে। এই সমস্ত পাতি নেতারা নেতার চাইতে বেশি বাহাদুরি দেখায়।
জোরে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। আমার এলাকার এক পাতি নেতা আমার আইয়া বলছে, হুজুর আমার মার লেগে দোয়া করেন। মা কাটা জানেন তো, শেখের বেটি। হুজুর আমার মার লেগে দোয়া করেন। এমনি কইছে, আপনার মা কি হইছে? আমার ওই মা না, আমার জননেত্রী মা শেখ হাসিনার লেগে কি দোয়া করতাম, হ্যাঁ তো জন্মদিন, আল্লাহ নিয়ে হায়াত দান করে। আমি কই মোনাজাতের মধ্যে, মসজিদের মধ্যে আমি নাম লয়ে এমনি দোয়া করতাম না। দোয়া তো সবার লেগে করা যায়, মসজিদে যদি আমি নাম লয়ে দোয়া করি, কালকে আরেকজন হুজুর আমার মা খালেদার লেগে দোয়া করেন, কি রাগ হয়েছিল না? আমি মসজিদে জুমার দিন এমনি আপনার মার নাম লয়ে দোয়া করতে পারবো না। আমি বলতে আল্লাহর এক বান্দি অসুস্থ, আল্লাহ আপনি সুস্থতা দান করেন, এটা তো বলাই যায়। এখন বলতেছে এমনি বলবেন, লিখে নিয়ে আসছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশনেত্রী শেখ হাসিনাকে আপনি সুস্থতা দান করেন, লিখে লইছে। আমি লিখে লইছে, হ্যাঁ লেখা পড়ি নাই, এই জন্য আমার নামে নিয়ে জামাত শিবিরের জিএমপির মামলা দিয়েছে থানার মধ্যে। দিছে কেডা জানেননি? ফাতি নেতায়। কেডা কেডা দিছে? নেতায় না, ফাতি নেতায়। যেই নেতার হাত ধরে মামলা দিছে, ওই নেতায় আমার ফোন দিছে, হুজুর আপনি নাকি বয়ানের মধ্যে আমগো প্রধানমন্ত্রী অপমান করছেন, আপনার নামে তো একটা মামলা আইছে। মামলাটা দিছে কিনা? অমুক লোকে মামলাটা দিছে। ওই ফাতি নেতায় দিছে। কি মামলা দিছে? আপনি নাকি জিএমবি সদস্য, জামাত ইসলামের লোক, জামাত শিবিরের লোক। অথচ ব্যক্তিগতভাবে আমি রাজনৈতিক কোন দলের সাথে এখনো পর্যন্ত সম্পৃক্ততা নাই। এমন মিথ্যা মামলা একজনের, দুইজনের নামে না, হাজার হাজার মানুষের নামে দিয়া তারা বাংলাদেশের মধ্যে মানুষদেরকে নির্যাতিত, নিপীড়িত করে জেলখানায় ফেলায় রাখছিল। জোরে কথা বলেন ঠিক কিনা? আজকে তাদের কোনো অস্তিত্ব নাই, আজকে তাদের কোনো খবর নাই। ওই ফাতেনা তারা রাস্তার মধ্যে ল্যাংটা করে মানুষ পিটাইছে, নিজের চোখে দেখছি। ওই যে পাতি নেতাগিরি করছে, বাহাদুরি দেখাইছে, আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দেখাই দিছে। আলেমের নামে মিথ্যা মামলা দিছ, মন চাইছি কোরআনের পাখি আল্লামা সাইদির মতো ব্যক্তিকে জেলখানায় মারছে। মন চাইছি জেলখানার মধ্যে, মন চাইছি জেলখানার মধ্যে মামুনুল হক সাহেবের মতো শাইখুল হাদিসকে জেলখানায় বন্দী করে রাখছে। মন চাইছে জেলখানার মধ্যে বিরোধী দলীয় নিরপরাধ অনেক মানুষদেরকে জেলখানায় পৌঁছাইছে, আয়না করে বন্দী করে রাখছে। আজকে জুলুমের বিচার আল্লাহ কড়ায় গন্ডায় দেখাই দিয়েছি। বাংলাদেশে জায়গা নাই, এক বেলা খাইয়াও যাইতে পারে নাই, সুরের মতো এক কাপড়ে পলাইছে। জোরে কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামের বদদুয়া, কোরআনের পাখি আল্লামা সাইদির বদদুয়া। কোরআনের পাখি বলেছিল, আল্লাহ তোমার ইজ্জতের কসম, জাতের কসম, 1971-এর একটা কাদা সাইদির গায়ে লাগে নাই। সেই বদদুয়া লেগে গেছে, আজকে তাদের কোনো অস্তিত্ব নাই। জোরে কথা বলেন ঠিক কিনা? আর জোরে কথা বলেন। সুতরাং যারা ইসলামের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়াই দিবে। জোরে কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে রাগ হয়েছে না আমার কথা? যে বিষয়টা বোঝানোর জন্য বলতেছি, কথার নাম লতা পাইতে পাইতে ওদিকে গেছি। একটা পাতি নেতার কথা বলতেছিলাম। কি নেতা? জোরে বলেন কি নেতা? আকসাম ইবনে সাইফির আশেপাশে কিছু পাতি নেতা ছিল। আকসাম ইবনে সাইফি তার আশেপাশের পাতি নেতাদের কাছে পরামর্শ করতেছে, এই গত বছর মুরব্বী লোক মনে দেখা হয়েছিল আমার। আকসাম ইবনে, দাদা এদিকে দেখেন, এদিকে। হ্যাঁ, আল্লাহ হায়াতে তাইবা দান করুন। আকসাম ইবনে সাইফি তার আশেপাশের পাতি নেতাদের সাথে পরামর্শ করতেছে, এই শোনো, মক্কার মধ্যে নাকি এক ব্যক্তি আছে, তার নাম নাকি মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকসাম ইবনে সাইফিন উনি বলতেছে মক্কার মধ্যে নাকি একজন লোক আছে, তার নাম নাকি মোহাম্মদ, বাবার নাম নাকি আব্দুল্লাহ। সে নাকি মানুষদেরকে এমন কথা শোনায়, মানুষ নাকি বাপ দাদার ধর্ম পর্যন্ত ভুলে যায়। সে নাকি মানুষদেরকে এমন এমন কবিতা শোনায়, তার কবিতা শুই না, কোরআনের কথাকে তারা কি বলতো কবিতা, তার কবিতা শুই না নাকি মানুষ সব ভুলে যাইতো। এই শোনো, তোমাদের কাছে পরামর্শ করতেছে, আমার মন চায় তার কাছে যাইয়া তার কথাগুলো শুনতে। তোমরা কি বলো, তোমরা কি বলো? নেতা পাতি নেতাগুলোকে পরামর্শ করে, পাতি নেতা কয় বড় ভাই আপনি হলেন আমগো নেতা, বসতির সর্দার, আপনি যদি যান আপনার মান সম্মান থাকে না, আপনার পক্ষ থেকে আগে আম করে ভাড়ান, আমরা যাই খোঁজ খবর লই, তারপর আপনি যাইয়েন। বুঝতে পারছেন তো? আগে আমরা কি করি, আমরা যাই আপনার পক্ষ থেকে বার্তাবাহক হইয়া তার কাছে, তার কাছে যাওয়ার পরে অতঃপর আমরা যাওয়ার পরে আপনার পক্ষ থেকে যাওয়ার পরে আমরা যদি বলি তারপর আপনি যাইয়েন। ঠিক আছে? তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে দুইজন বার্তাবাহক তারা কি বিরক্ত হয়ে গেছেন নিও, ঘুম ধরছেন আপনাকে? আপনারা আমি একটা আবদার কর্ম রাখবেন, বলেন রাখবেন? আমি টাকা পয়সা চাইতাম না, এখন একটা আবদার করবো। আমি আপনাকে মেহমান না, মেহমানের ইজ্জত করা নবীজির সুন্নাত, ঈমানের দাবি। নবীজি বলেন মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, যে নাকি আখিরাতের উপর ঈমান আনে, আল্লাহর উপর ঈমান আনে, সে যেন তার মেহমানকে সে যেন তার মেহমানকে সম্মান করে। তাকে কাকে সম্মান করে? কাকে সম্মান করে? মেহমানকে সম্মান করে। সুতরাং আমি আপনাদের মেহমান, আমি একটা আবদার করব, রাখবেন? ফাঁকা জায়গাটা পুরো করে বসেন জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মন থেকে দোয়া করবো আপনাদের জন্য ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম, মনোযোগ সহকারে শুনেন। আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে দুইজন বার্তাবাহক যখন নাকি মদিনার দিকে রওনা দিয়েছেন আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য, তাদের নেতার পক্ষ থেকে আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য দুইজন বার্তাবাহক রওনা দিয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে লিখে তারা সফর করতে করতে সকালবেলায় যায় মদিনায় হাজির হইছে। মদিনায় হাজির হইয়া নবীজি যেই ঘরে থাকে, যেই বাড়িতে থাকে, ওই বাড়ির পাশাপাশি আইসা জানালা দিয়ে উকি দিয়ে দেখে আল্লাহর নবী মাটিতে বসে বসে নাস্তা খায়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় বসে নাস্তা খায়? মাটিতে বসে গোলামের মতো খানা দানা খাচ্ছে। তারা তো অবাক, তারা ভাবতেছে এমন প্রভাবশালী একজন ব্যক্তিত্ব যার কথার এত অনুসারী, সে মাটিতে বসে বসে খাবার খায়। সুবহানাল্লাহ। তাকায় দেখে আল্লাহর নবী মাটিতে বসে নাস্তা খাইতেছে। আল্লাহর নবী তো তাদেরকে চিনেও না, তারা আল্লাহ রাসূলকে ভালো করে চিনে না। তাফসীরের কিতাবের মধ্যে রেখে যায় আল্লাহর নবীর দরজা বরাবর দাঁড়াইছি আকসাম ইবনে সাইফির দুইজন পাতি নেতা দরজা বরাবর যখন দাঁড়াইছে, আল্লাহর নবী বুঝতে পারছেন বাইরে দুইজন আগন্তুক আসছে। দরজা খুলে আল্লাহর নবী বললেন, কি ব্যাপার ভাইরা, কোথা থেকে আসছেন, কেন আসছেন? তারা বলতেছে, আমরা অমুক গোত্রের সর্দার আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে বার্তাবাহক দূত, আমরা আসছি আপনার সম্পর্কে একটু ইনকোয়ারি করার লাগে। কি করার লাগাইছি? কি করার লাগাইছে? ইনকোয়ারি করার লাগে আসছি। আকসাম ইবনে
সাইফির পক্ষ থেকে ইনকোয়ারি করতে আসছি। আল্লাহ রাসূল বলছেন ঠিক আছে আসছেন ভালো কথা, খাবার সময় আপনারা আমার মেহমান। আল্লাহর নবী দুইজনকে চিনে না জানে না, অথচ দুইজনই কাফের। দুজন কি কাফের। আল্লাহর নবী তাদেরকে বললেন আপনারা আমার মেহমান, আসেন আমার দস্তরখানে বসেন, আমার সাথে এক দস্তরে খানা খান। নবীজির সুন্নাত, চাই সে শত্রু হোক তার সাথে ভালো ব্যবহার করছে। আল্লাহর নবী তাদেরকে বসাইছেন, একসাথে খেজুর এবং শশা রুটি তাদেরকে নিজেও খাইলেন, তাদেরকেও খাওয়াইলেন। তাদের মনটা গলছিনি। নবীর সাথে বৈশা নাস্তা করলেন। নাস্তা করার পরে নবীজি বললেন ঠিক আছে ভাইয়েরা এখন বলেন কেন আসছেন, কোন কারণে আসছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসির লেখেন আল্লাহর নবী বললেন কেন আসছেন। তখন তারা আল্লাহর নবীর দুইটা প্রশ্ন করছে। কটা প্রশ্ন? দুইটা প্রশ্ন। মান আনতা ওয়া মা আনতা, জিজ্ঞাসা করে আপনি কে, আপনার পরিচয় কি, আপনার মিশন কি। আপনি কে, আপনার বিস্তারিত পরিচয় এবং আপনার মিশন কি, কোন মিশন নিয়ে আপনি কাজ করেন আমাদেরকে বলেন। আল্লাহর নবীকে বলছে মান আনতা, এক নম্বর প্রশ্ন। আল্লাহর নবী বড় পরিচয় দেয় নাই, আমার দাদাই মক্কার নেতা, আমার দাদাই কাবা ঘরের নেতা, আমি আল্লাহর দুস্ত, আমি দুজাহানের বাদশা, এত বড় পরিচয় দেয় না আল্লাহর নবী। কারণ যারা বুদ্ধিমান, যারা ভদ্র শিক্ষিত, তারা সব সময় নিজেকে ছোট মনে করে। বলে ঠিক কিনা? তারা সব সময় নিজের পরিচয় হুড়াই তোলে না। আর যারা মূর্খ তারা আমার সিনস, আমি উমুকের লগে চলি, উমুকে আমার এটা, আমার ভাইরার ঘরের হুমন্দির করে হালাই করলো উমুক নেতা। ওর পরিচয় নাই তো ঘুরাইতে ঘুরাইতে ওই জায়গা নিয়ে ঠেয়ায়। বলেন ঠিক কিনা? কিন্তু বুদ্ধিমানের পরিচয় হলো, বুদ্ধিমান কখনো নিজের পরিচয় বড় করে তুলে ধরে না। বুদ্ধিমান নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাকে বড় বানায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছে মান আনতা, আল্লাহর নবীর বড় পরিচয় ছিল কিনা? ছিল কিনা? দুনিয়ার রাসূলের চাইতে বড় পরিচয় আর কারো আছে? আল্লাহর নবী ছোট্ট উত্তর, কানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া রাসূলু। সুবহানাল্লাহ বলেন। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং আল্লাহর রাসূল, আর কিছু না। কানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তোমার পরের মিশন কি? জিজ্ঞাসা করছে তোমার পরের মিশন কি? তাফসীরের কিতাবের মধ্যে লেখছে আল্লাহর নবী তাদেরকে সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনাই দিয়েছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে তোমার মিশন কি? নবীজি কয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করছে। আল্লাহর নবীর তেলাওয়াতের ভিতরে আল্লাহ তাআলা এমন মজা এবং মধু দিছে। নবীজির তেলাওয়াত শোনার পরে ওই দুইজন কাফের পাতি নেতা, তাদের দিলটা আল্লাহ তাআলা এমন ভাবে নরম করে দিছে, এমন ভাবে নরম করে দিছে, নবীজির জবান থেকে যখন শুনছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর নবী যখন এতটুকু তেলাওয়াত করলেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখে দুইজন কাফেরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়া আরম্ভ হয়েছে। কারণ তারা তো আহলে আরব, তারা তো আরবি ভাষা বুঝে। একবার তেলাওয়াত শুনা আল্লাহ রাসূলকে কয় মুহাম্মদ কি শোনাইলেন, এত মজা লাগছে, এত মজার বাণী কোনোদিন শুনি নাই, দয়া করে আরেকবার শোনান। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কণ্ঠের মধ্যে মজা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? দেখেন না কারি বাসের ছাদ তেলাওয়াত করে, মানুষগুলো শুধু টাক ধরে শুনে। দাউদ নবী এমন তেলাওয়াত করতো সমুদ্রের মাছ পর্যন্ত চলে আসতো। আর নবীজির কণ্ঠ আল্লাহ তাআলা এত সুন্দর দিছি, রাসূলের চাইতে সুন্দর কণ্ঠ দুনিয়াতে আল্লাহর কাউলে নাই।
আল্লাহর নবী যখন একবার তেলাওয়াত করলেন, কাফের দুইজনের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ কি তেলাওয়াত করছো? আবার তেলাওয়াত করে শোনাও। আল্লাহর নবী আবার তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা, পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর নবী দুইবার তেলাওয়াত করলেন। দুবার শোনার পরে কাফেররা কয়, মুহাম্মদ, মুহাম্মদ, তোমার কাছে অনুরোধ করে বলি, কি শোনাইছো, এত মজা লাগে, আবার আমার ঘরে শোনাও। আল্লাহর নবী একবার শোনাইলেন, দুইবার শোনাইলেন, তিনবার শোনার পরে কাফেররা চোখের পানি ছাড়তে ছাড়তে নবীজির দরবার ত্যাগ করে তাদের বসতি ফিরে গেলেন। কই ফিরে গেলেন? বসতিতে আসছিল বড় পাওয়ার দেখায়া, বুকটা ফুলায়া নবীজির সাথে একটু বেড়াগিরি দেখাইব, কিন্তু নবীজির তেলাওয়াত শুইনা, নবীজির মেহমানদারি গ্রহণ কইরা পাথরের দিলগুলা নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। একবার দুইবার নয়, তিনবার নবী যখন নাকি আমার তেলাওয়াতকৃত আয়াত কাফেরদেরকে শোনাইলেন, তাফসীরের কিতাবের মধ্যে দেখি তাদের দিলটা, পাথরের দিলটা মোমের মতো গলে গেছে। চোখের পানি নিয়ে সর্দারের কাছে গেছে। সর্দারের কাছে যখন গেছে, সর্দার আকসাম ইবনে সাইফি, কি নাম বলেন? আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই। ওই দুইটা পাতি নেতা এগরে জিজ্ঞাসা, কি ব্যাপার? তো করে মুহাম্মাদের কাছে পাঠাইছি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সবাই মুখ ছেড়ে দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে ভক্তি এবং মহব্বত নিয়ে কি পড়বেন? জোরে বলেন, কি পড়বেন? একবার যদি পড়েন 10টা গুণ আল্লাহ মাফ করে দিব, 10 মর্তবা সম্মান আল্লাহ বাড়াই দিব। একমাত্র দুরূদ শরীফ একটা আমল, যে আমল করলে ক্ষমা, আল্লাহর কাছে মাফ চাওয়া ছাড়াই আল্লাহ 10 গুণা মাফ করে দেয়। এই জন্য এই দুরূদ বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। মা বোনেরা যারা শুনতেছেন, দৈনন্দিন কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়বেন। কমপক্ষে কয়বার? 100 বার। হাদিসের মধ্যে আসছে, যারা দৈনন্দিন কমপক্ষে 100 বার করে দুরূদ শরীফ পড়বে, তাদের মৃত্যুর সময় কালিমা তাড়াতাড়ি নসিব হবে এবং তারা হাউজে কাউসারের পানি অতি দ্রুত পেয়ে যাবে। তারা নবীজির কাছাকাছি জান্নাতে থাকবে। করবেন তো ইনশাআল্লাহ। সালাম সুপর কে জিসকা তাজকিরা আইনে ইবাদত হাই, সালাম সুপর কে জিসকা তাজকিরা আইনে ইবাদত হাই, সালাম সুপর কে জিসকা কে জিস পর জাফেদা করনা সাআদত হাই। মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, পাক চরণে বলেন দুরূদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, দুরূদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, দুরূদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। যেতে চান তো সবাই? কে কে চান হাত উঠায় দেখাই, নারায়ে তাকবীর। আল্লাহ যে ভাইরা হাত উঠাইছে, পর্দালে মা বোনদেরকে সহ সবাইকে একবার হলো সোনার মক্কা মদিনা দেখাই মৃত্যু দিয়েন। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ নবীর উপরে দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ।
আকসাম ইবনে সাইফি তার দুইজন শিষ্যকে বলতেছে, এই মুহাম্মদের কাছে গেছিলি সাল্লাল্লাহু, মুহাম্মদের কাছে গেছিলি সাল্লাল্লাহু, মুহাম্মদের কাছে গেছিলি, এই কি খবর নিয়ে আসলি, তার সম্পর্কে কি জানলি বল। আকসাম ইবনে সাইফি তাকায় দেখি যে দুইজনকে পাঠাইছিল দুইজন ছিল বীর পালোয়ান, অনেক অহংকারী ছিল, কিন্তু চেহারাটা নবীজির কাছ থেকে আসার পর থেকে নরম হয়ে গেছে। আকসাম ইবনে সাইফি বলতেছে, এই কি খবর তাড়াতাড়ি বল। তার চোখের পানি ফেলায় আর বলে কোনো খবর নাই, কিন্তু এমন এক বাণী শুনে আসছি জিন্দেগিতে কোনোদিন শুনি নাই, জীবনে কোনোদিন শুনি নাই, জীবনে কোনোদিন শুনি নাই। কি শুনে আসছো একটু শোনাস না আমারে। কাফের কিন্তু নবীজির জবানের থেকে সূরা নাহলের 90 নম্বর আয়াত এমন মনোযোগ সহকারে শুনছে, 3 বার শুনে মুখস্থ করে ফেলছে। সুবহানাল্লাহ। বাইর দিয়ে কই না আপনারা? আরে বেড টান্ডে লাগাই দিলে আরো জোরে কইবো, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা মহিলাদের উপরে ভাস করতেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে দুইজন বলতেছে, আকসাম ইবনে সাইফি সরদার, মুহাম্মাদের তেলাওয়াত, মুহাম্মাদের কণ্ঠে এমন মধুর বাণী শুনে আসছি জীবনে কোনদিন শুনি নেই। কি শুনছো বলো তো দেখি। দুজন কাফের পড়তেছে, এখন কাটায় পড়ে কাফের, দুজন পড়ে এখনো মুসলমান হয় নাই, দুজন কাফের তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। একবার যখন তেলাওয়াত করছে আকসাম ইবনে সাইফির চোখ দিয়ে পানি বের হয়। সুবহানাল্লাহ। আকসাম ইবনে সাইফি কয়, রে ভাই রে কি বললি রে, আবার শোনা। সুবহানাল্লাহ। দুজন কাফের আবার পড়ছে, 2 বার 3 বার শোনার পরে কয়, তোগো কাছে শুইনা যদি এত মজা লাগে, যার থেকে শুইনা মুখস্থ করে আসছো তার থেকে শুনলে না জানি কত মজা লাগবে। তোরাই আমার বাধা দিছিলি, আর কারো বাধা শুনবো না, আমি নিজে তার কাছে যাবো। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কারে কোন উসিলা হেদায়েত দে বলা যায়? আজকের মাহফিল, আগামীকালকে মাহফিল হবে, কার বয়ানের মাধ্যমে, কার কথার মাধ্যমে আল্লাহ কাকে নামাজি বানায় দেয়, কোন বোনকে আল্লাহ পর্দাশীন বানায় দেয়, কার ভিতর মৃত্যুর ভয়, আল্লাহর ভয়, নবীর মুহাব্বত দান করে বলা যায়? এই জন্য হেদায়েতের মালিক কে? আল্লাহ। এলাকার মা বোনদেরকে হেদায়েত দেন, যুবক ভাইদেরকে হেদায়েত দান করেন, আয় মাহফিলের আয়োজক যারা সবাইকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। মা বোনদেরকে পর্দাশীন বানাই দেন, আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আকসাম ইবনে সাইফির কলবের মধ্যে হেদায়েত লাগছে। কি লাগছে? হেদায়েত রেখে দিয়েছে। আকসাম ইবনে সাইফি নিজে তাড়াতাড়ি দৌড়াইয়া ঘোড়ার উপরে উঠা নবীর দরবারে চলে গেছে। নবীর দরবারে গিয়া নবীজির কাছে গিয়া নিজেকে সুপর্দ দিয়ে বলতেছে, এই যে গতকালকে আসছিল এগুলো আমার শিষ্য, এগুলো আমার পক্ষ থেকে আসছিল, কোনো কথা নাই, শুধু একটা কথা, তা করে যেই বাণী শোনাইছেন আমারও সেই বাণীটা শোনাই দেন। তুই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকসাম ইবনে সাইফির দিকে তাকাইয়া কোনো কথা নাই, শুধু বললেন, কি বললেন? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নবী একবার তেলাওয়াত করলেন, শুইনা চোখের পানি ফালায় ফালায় কয়, এখন আমাকে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আকসাম ইবনে সাইফি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি শুইনা? এই আমার তেলাওয়াতকৃত আয়াতটা শুইনা
আকসাম ইবনে সাইফি বড় নেতা, সে যখন মুসলমান হয়ে গেছে, মুসলমান হইয়া আকসাম ইবনে সাইফি নবীর থেকে বিদায় নিয়ে নিজের এলাকায় গেছে। সে তো এলাকার নেতা, নেতা যেদিকে যায় ফাতি নেতারাও কই যায়, ওদিকে যায়। নেতা যায় কয় আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিতাবের মধ্যে লেখে আকসাম ইবনে সাইফির গোত্রের হাজার হাজার মানুষ একসাথে কালেমা পড়ে মুসলমান, সবাই মুসলমান। এই আয়াত তেলাওয়াত শুই নাই। এটা এমনই গুরুত্বপূর্ণ একটা আয়াত যা ছুঁই না হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়েছে। তাহলে বোঝা গেল আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। এখন আসেন আয়াতের ভিতরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি আমাদের জানার দরকার আছে না নাই? আপনারা জানবেন, শুনবেন, মানবেন ইনশাল্লাহ, নাকি না শুনে একটু বড় উঠে দৌড় দিবেন? থাকবেন কে কে হাত উঠায় দেখান আখিরি মুনাজাত পর্যন্ত। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আজকের মাহফিল কবুল হোক, সফল হোক, জোরে আজকের মাহফিল। নারায়ে তাকবীর। আত্মান এই যে কয়েকটা লোক বসে আছেন, যদি আল্লাহ কবুল করে, আল্লাহ যদি কবুল করে, একটা মানুষও যদি হেদায়েতের পানি পায় যায়, তাইলে আজকের মাহফিল সার্থক। জোরে বলেন ঠিক কিনা? একটা মা বোনও যদি দিনদার হয়ে যায়, আজকের মাহফিল সার্থক। একটা ভাইও যদি দিনের বুঝ পায়, আজকের মাহফিল সফল এবং সার্থক। আল্লাহ আজকের মাহফিলকে আপনি সফলতা দান করেন। জোরে বলেন আমিন। এবার আসেন, বাইরে কি হলো? ওখানে আমদুম করে কেটা যারা বাইরে মাহফিলের বাইরে কথা বলতেছেন সাবধান। এ কোরআনের মজলিস, আপনাদের জরুরি কথা থাকলে আস্তে আস্তে আদবের সহিত বলেন আল্লাহর ওয়াস্তে, অথবা আপনারা ভিতরে চলে আসেন। আল্লাহ তাআলা সবাইকে আসার এবং বসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কিতাবের মধ্যে সূরা নাহালের 90 নম্বর আয়াতে 3টা বিষয় আদেশ করেছেন। কয়টা বিষয়? জোরে বলেন কয়টা? 3টা বিষয় আদেশ আর 3টা বিষয় নিষেধ। কয়টা আদেশ আর নিষেধ? কয়টা? জোরে আদেশ কয়টা আর নিষেধ কয়টা? আল্লাহর আদেশ মানা ফরজ, ফরজ আইন। আল্লাহর নিষেধ মানা এটাও কি ফরজ আইন। আল্লাহর নিষেধ, আদেশ এবং নিষেধ কেউ যদি অমান্য করে, তার ভিতরে ঈমান থাকবে? যারা বলেন থাকবে? থাকবে না। এজন্য আল্লাহর আদেশ নিষেধগুলো আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই? আদেশগুলো কি কি? যে আদেশগুলো আর যে নিষেধগুলো পালন করলে তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। 1 নম্বর আদেশ আল্লাহ তাআলা বলেন, ডাইরেক্ট তরজমা করতেছি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করেন, আল্লাহ তাআলা আদেশ করেন, হুকুম করেন, বিল আদলি, ইনসাফ করার জন্য। কি করার জন্য? যদি বলেন কি করার জন্য? আদলুন শব্দের অর্থ ইনসাফ, ন্যায়। আব্দুল শব্দের অর্থ কি? এখন আমাদের ঘরে ঘরে নিজেদের মধ্যে ইনসাফ আছে নাকি গেছে? জোরে বলেন ইনসাফ আছে? ইনসাফ নাই, নীতি নাই। আদল শব্দের কয়েকটা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো মানুষ মানুষের প্রতি ইনসাফ করবে। 2 নম্বর ব্যাখ্যা মানুষ আল্লাহর প্রতি ইনসাফ করবে। এখন বলেন আল্লাহর প্রতি কেমনে আবার ইনসাফ করে? মুফাসসিররা বলেন আল্লাহর প্রতি ইনসাফ করার অর্থ হলো আল্লাহর যে বিধানগুলো আছে, আল্লাহর বিধানগুলো যে আছে, মানুষ চিন্তা করবে, ইনসাফ করবে এভাবে যে আল্লাহ আমারে খাওয়ায়, যে আল্লাহ আমারে পড়ায়, যে আল্লাহ আমারে ঘুম পাড়ায়, যে আল্লাহ যখন যা কিছু দরকার সব কিছু দেয়, সে আল্লাহর কোনো বিধান আমি অমান্য করতে পারবো? নামাজের সময় হইলে নামাজে যাওয়া, এটা একটা ইনসাফ। এটা একটা কি? মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আযান দেয়, আমার আপনার ইনসাফ হলো যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমাকে ডাকতেছে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন। সে আল্লাহ আমাকে 24 ঘন্টা হায়াত দিয়েছে, সুস্থ রাখছে। সে আল্লাহর কুদরতি কদমে মাত্র 5 বেলা আমি যদি সিজদা না দেই, আমি কি আল্লাহর প্রতি ইনসাফ করলাম না আমি জুলুম করলাম? জোরে বলেন ইনসাফ করলাম নাকি জুলুম করলাম?
এই জন্যে আল্লাহর প্রতি ইনসাফ এভাবে করা। মা বোনেরা যারা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দার মধ্যে থাকবেন, পর্দার ভিতরে থাকা এটা হলো ইনসাফ রবের প্রতি আর স্বামীর প্রতি। কার প্রতি? জোরে বলেন কার প্রতি? ও মা বোনেরা, আপনি যদি পর্দার ভিতরে থাকেন তাইলে আপনি আল্লাহর প্রতি আর আপনার স্বামীর প্রতি ইনসাফ করলেন। আর যদি পর্দার ভিতরে না থাকেন, আল্লাহর প্রতি এবং আপনার স্বামীর প্রতি আপনি জুলুম করলেন। মানে আল্লাহর প্রতি কেমনে জুলুম? যে আল্লাহ এত সুন্দর করে আপনার রূপ যৌবন দিয়ে এত সুন্দর করে বানাইছে, সে আল্লাহর বিধান অমান্য কইরা আপনি আপনার রূপ সৌন্দর্য পরপুরুষকে দেখাইলেন। আপনি আপনার রূপ সৌন্দর্য পরপুরুষকে দেখাই আপনার চরিত্র পরপুরুষের চরিত্র নষ্ট করলেন। আল্লাহর কাছে কিন্তু আপনার হিসাব দিতে হবে। এই তো একটা। দ্বিতীয় নম্বর, আপনি আপনার সৌন্দর্য পরপুরুষকে দেখাইয়া যেই আল্লাহর বিধান অমান্য কইরা আপনার স্বামীকেও জাহান্নামের আগুনে জ্বালাইবেন।